ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। নতুন বছরেই সুখবর। জানুয়ারি থেকে প্রায় নিশ্চিত ৬০% ডিএ। তো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখবো আমরা সেখানে কি বলা হয়েছে। নতুন বছর শুরু হতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য এলো বড় স্বস্তির খবর। ২০২৬ সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বা ডিএ এবং ডিয়ারনেস রিলিফ বেড়ে ৬০% পৌঁছাতে চলেছে। লেবার ব্যুরোর প্রকাশিত সর্বশেষ সূচক সে ইঙ্গিতই দিচ্ছে। লেবার ব্যুরো প্রকাশিত সর্বশেষ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অনুযায়ী আগামী বছরের জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা এবং ডিয়ারনেস রিলিফ ৬০% পৌঁছানোর প্রায় নিশ্চিত হয়ে গেছে। ৩১শে ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত নভেম্বর মাসের এই সূচক কেন্দ্রীয় কর্মীদের বেতনে বড়সড় প্রভাব ফেলতে চলেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ লেবার ব্যুরো ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখে নভেম্বর মাসের সূচক প্রকাশ করে। এই তথ্য অনুযায়ী কনজিউমার প্রাইস ইন্ডেক্স ০.৫ পয়েন্ট বৃদ্ধি হয়েছে। ফলে সূচক বেড়ে দাঁড়িয়েছে ১৪৮.২ পয়েন্টে। এই বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে ডিএ হিসাবের উপর। শিল্পাঞ্চলগুলিতে জীবনযাত্রার খরচ বাড়ার প্রতিফলনই ধরা পড়েছে এই সূচকে। বর্তমান হিসাব অনুযায়ী ১২ মাসের গড় ধরলে ডিএ ৬০% পৌঁছানো কার্যত নিশ্চিত। ডিসেম্বর ২০২৫-এর সূচক এখনো প্রকাশিত হয়নি, তবে ট্রেন্ড বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ডিসেম্বরের সূচক যদি ১৪৮.২ এ স্থির থাকে ডিএ হবে ৬০.৩৪%। সূচক বেড়ে ১৫০.২ হলে ডিএ দাঁড়াবে ৬০.৫৩%। এমনকি সূচক কমে ১৪৬.২ হলেও গড় হিসেবে ডিএ ৬০%ই থাকবে। সরকার সাধারণত দশমিকের পরের সংখ্যা বাদ দিয়ে পূর্ণ সংখ্যায় ঘোষণা করে। ফলে ৬০% থেকে ৬০.৯৯ যাই হোক, ঘোষণা হবে ৬০% ডিএ। এই ডিএ বৃদ্ধি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ ১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম কেন্দ্রীয় কমিশন কার্যকর হওয়ার সময়সীমা শুরু হচ্ছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে নতুন পে কমিশন কার্যকর হলে বিদ্যমান ডিএ বেসিক পে এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এবং নতুন বেতন কাঠামোয় ডিএ ০ থেকে শুরু হয়। এই ৬০% ডিএ অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ইনফ্লেশন বাফার হিসেবে কাজ করবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।